স্পেশাল সবজি পকোড়ার রেসিপি। তো আজকে আমি সবজি দিয়ে পকোড়া তৈরি করে দেখাবো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি সবজি দিয়ে পকোড়ার রেসিপি তৈরি করে দেখাবো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল, আর এই ডালটাকে আমি ভিজিয়ে নেব। আর হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি মসুরির ডাল। তো মুগ ডাল আর মসুরির ডালটাকে আমি নিয়ে তারপরে কিন্তু এখানে আমি পানি দিয়ে দেব, আর পানি দিয়ে তারপরে কিন্তু এই মুগ ডাল আর মসুরির ডালটাকে ভিজিয়ে রাখবো। তো দেখো, আর ভিজিয়ে রাখলে দেখবে যে অনেকটা ফুলে গেছে। তো দেখো, মুগ ডাল আর মসুরির ডালটা কিন্তু অনেকটা ফুলে উঠছে। আর এটাকে কিন্তু আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছিলাম, ভেজানোর পরে কিন্তু ফুলে উঠছে। আর এটাকে আমি ব্লেন্ডার করে নেব। তো দেখো, আমি কিন্তু ব্লেন্ড করে নিছি, আর বেশি একটা মিহি করে নিই, আধা ভাঙ্গা করে আমি ব্লেন্ড করে নিছি। আর এখানে আমি নিয়ে নিছি চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো। তোমরা চাইলে মুগ ডাল, মসুরির ডাল আর চালের গুঁড়ো একসাথে করে ব্লেন্ডার করে তারপরে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারো। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিছি পেঁয়াজ কুচি, আর হচ্ছে পাতাকপি কুচি, কাঁচামরিচ কুচি, আর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব ধনিয়াপাতা কুচি। তো তোমরা চাইলে কিন্তু সবজিটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারো। তো এখানে কিন্তু সবজি আরও বেশি দিলে ভালো হয়। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ, আর হচ্ছে স্বাদ মতো লবণ। আর যে ডালটাকে আমি ব্লেন্ড করে রাখছিলাম সেই ডালটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। তো দেওয়ার পরে কিন্তু ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। তো দেখো, একটু শুকনো শুকনো লাগবে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ডাল আর সবজির থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু একেবারেই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো দেখো, সেই সবজির পানি আর ডাল দিয়েই কিন্তু হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে আমি শাহি গরম মশলা অ্যাড করে দিচ্ছি, যেটা দিলে নাকি স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো মশলাটা দেওয়ার পরে কিন্তু আরেকটু ভালোভাবে আমি এই ডাল, চাল আর হচ্ছে সবজিগুলোকে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে সরাসরি চুলায় চলে যাব ভাজার জন্য। আর এখানে আগে থেকে আমি তেলটা বসায় রাখছি, আর এখানে আমি এক এক করে এই পকোড়াগুলো ছেড়ে দেব। তো তোমরা চাইলে কিন্তু এই পকোড়ার মধ্যে আরও অনেক বেশি সবজি দিতে পারো। তো দেখো, এখানে কিছু পকোড়া দিয়ে আমি ভেজে নিচ্ছি ক্রিস্পি করে। আর দেখো, একেবারেই কিন্তু ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। আর চালের গুঁড়োটা দিলে কিন্তু এই পকোড়াগুলো অনেকটাই ক্রিস্পি হয় আর খেতে দুর্দান্ত লাগে। তো দেখো, কালারটা কিন্তু অনেকটা লোভনীয় আসছে। তো এখানে আমি সবগুলো পকোড়া ভেজে নিছি। আর দেখলে তো গাইস, কতটা সহজভাবে এই পকোড়াগুলো ভেজে নেওয়া যায়। তো এখন যেহেতু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, আর এই সবজির সিজনে কিন্তু এই পকোড়াগুলো ভেজে খাওয়া যায়। আর এই সবজির পকোড়াটা খেতে না খুবই দুর্দান্ত লাগে। তো ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খেয়ে নেবে। বিকেলে চায়ের আড্ডার সময় কিন্তু এই পকোড়াটা ঝটপট আমরা তৈরি করতে পারি। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই পকোড়াটা অবশ্যই বাসায় ট্রাই করবে, ট্রাই করে বলবে যে কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।